আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এম মনসুর সাহেব ওনার মেয়ে দুবাইতে ৪৫ কোটি টাকা দামের একটা ফ্ল্যাট কিনেছে। এটা ওনার বাংলাদেশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটা রিপোর্ট করছে। এই রিপোর্টটা মূলত তারা নিউজটা নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট থেকে। তো ওনাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে নিউজ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, এবং যে মেয়ে সারা, ডাক নাম সারা, উনি ৪০ বছর বয়সে বাড়ি কিনেছে। উনি ওনার হাজব্যান্ড এবং বাচ্চাদেরকে নিয়ে দুবাইতে থাকে। কিন্তু জনাব জয়, ওনার বক্তব্য হচ্ছে যে ২৪শে ডিসেম্বর ২০২৪ সালে একটা ফ্ল্যাট কিনে দেওয়া হয় ৪৫ কোটি টাকা দিয়ে। তবে এই ব্যাপারে খুব বেশি তথ্য উনি দেয় নাই। একটা দলিলের কপি উনি দিয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ওনাকে সেখানে বাবা হিসেবে দেখানো হয়েছে। আসলে যখন আমি এটা সত্য মিথ্যা আমি সে বিষয়ে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যখন একটা লোকের ক্ষমতা থাকে না তখনই তার কুকীর্তি আর অপরাধগুলো আস্তে আস্তে বের হয়। যখন ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত আসলে কিছু বের হয় না। এটা বাংলাদেশের নেচার, আমাদের নেচার, আমরা এটা জানি, আমরা এটা বুঝি। তো সব কিছু মিলিয়ে আসলে এখানে ওনাকে প্রশ্ন করা হয়েছে, উনি বলছে যে তার তার সাথে এর কোনো সম্পর্ক নেই, কোনোভাবেই সম্পর্ক নেই। তো সম্পর্ক থাকুক অথবা না থাকুক সেটা ইম্পর্টেন্ট বিষয় না, কিন্তু ওনার মেয়ে, এটা হচ্ছে বড় বিষয়। সম্পর্ক থাকতেই পারে, নাও থাকতে পারে। তো এখন এই নিউজগুলো আসাটা দুঃখজনক। হয়তো কোনো একদিন আমরা আরও অনেক কিছু জানতে পারবো, অনেক গল্পই আসবে আসলে মিডিয়াতে। যখন আসবে তখন হয়তো দেখা যাবে। আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, ওনার মেয়েও মালয়েশিয়ায় পড়ালেখা করতে গেছে কিছুদিন আগে। এর আগে কিন্তু যায় নাই। আপনাদের মনে থাকার, উনি মালয়েশিয়ায় ছুটিতে গিয়েছিলেন ১৫-২০ দিনের জন্য। আপনাদের যারা পুঁজিবাজারে যারা ইনভেস্টর আছেন বা যারা এই মার্কেট নিয়ে কাজ করেন তারা জানেন। তো এই বিষয়গুলোকে আসলে গুরুত্ব সহকারে কেউই তো আর অপরাধ স্বীকার করে না। সময়ের পরিপ্রেক্ষিতে আসলে এগুলো অপরাধ হিসাবে প্রমাণিত হয়। শেখ হাসিনা যে চলে গেছে, উনি কি স্বীকার করছে এখনও যে উনি অপরাধ করছে? অথচ ব্যাঙ্কগুলো কিন্তু দেউলিয়া করে চলে গেছে। আমি বলতেছি না যে সজীব ওয়াজেদ জয়ের কথাটা 100% সত্য, কিন্তু প্রশ্ন উঠতেছে আস্তে আস্তে। এটা মাথায় রাখতে হবে, আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। মানে এটা প্রশ্ন উঠতেছে। তবে উনি এম মনসুর সাহেব উনি একটা কথা বলছেন যে এটা খুবই দুঃখজনক, সজীব ওয়াজেদ জয় এরকম একটা নিউজ করবে। দুঃখজনক আর দুঃখজনক নয়, এগুলো ইম্পর্টেন্ট বিষয় না। বিষয়গুলো হচ্ছে আসলে ইদানিংকালে দেখা যাচ্ছে যে জায়গায় যারা বসে আছেন বড় বড় পোস্টে, তাদের ফ্যামিলি, ছেলে মেয়ে কেন জানি একটু বিদেশ প্রীতিটা বেড়ে গেছে। এটা বিদেশ প্রীতি বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আসলে টাকা পাচার করার। আমার গ্রামেরই, আমার নিজের পাশের একজন সাবেক এমপি, বিগত সরকারে, উনি এখন যতটুকু জানি উনি কানাডায় পালিয়ে গেছে। উনি কিন্তু একটা কোর্টের অ্যাডভোকেট ছিলেন আমাদের এলাকারই। তো আমার ব্যক্তিগতভাবে আমি ওনার সাথেই আসলে সম্পর্ক ছিল। আমাদের একটা বিষয়ে আমি ওনার সাথে কথা বলছিলাম। উনি খুবই তখন, মানে এটা হচ্ছে উনি আমাদের জেলার, মানে এমপি হওয়ার ৬-৭ বছর আগের কথা, যখন আমি ওনার সাথে কথা বলছি ৬-৭ বছর আগের কথা। উনি ৩-৪ হাজার টাকা বা এরকম টাকার জন্য উনি অনেক বেশি মুখিয়ে থাকতো। আর মানে ৭-৮ বছর পর উনি এমপি হয়ে গেছে। ওনার মেয়েরা কানাডায় চলে গেছে ওনার ফ্যামিলি সহ, এবং উনি এখন ওইখানে। কিন্তু নীতি কথা আমরা অনেক শুনেছি ওনার মুখ থেকে,
কিন্তু এখন কানাডায়। তো এরকম আর কি। এখন নীতিকথা আমরা এখানে নেতাদের বিষয়টা হচ্ছে তারা যখন জনগণের সামনে আসে তখন একরকম কথা বলে, আর যখন সন্ধ্যা হয়ে যায়, পৃথিবীর আলো নিভে যায়, তখন তাদের আচরণ অন্যরকম হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা ওয়েট করব। এখন যারা আছেন যেভাবে নীতির কথা শুনতেছি, সংস্কার শুনতেছি, সময় বলবে আসলে কতটুকু সংস্কার হচ্ছে না সৎকার হচ্ছে দেশের, সেটা সময় বলবে। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই বিষয়টা মিথ্যে প্রমাণিত হোক এটাই চাই। উনি আরও এই বিষয়ে ব্যাখ্যা দেবে, যেহেতু বিজনেস স্ট্যান্ডার্ডের মতো পত্রিকা এই বিষয়ে নিউজ করছে, কিছু না কিছু তো আছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।